একটা ম্যাচ জয় কখনো কখনো ইতিহাস পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ডারউইন টেস্টকেও তেমনই বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মাইলস্টোন। কারো কারো কাছে এটা টাইগার ক্রিকেটের সেরা অর্জন। এই দিন নয়, আরও দিন আছে। নাজমুল শান্তদের আরো অনেকটা পথ হাঁটা বাকি, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার লাল বলের ম্যাচ জয়, এটা সত্যি একটা দেশের চেহারা বদলে দিতে পারে। এমনকি বাংলাদেশের এই জয়কে সেলিব্রেট করতে পারে অজিরাও। কিন্তু সাধারণ মানুষ তো বটেই, অস্ট্রেলিয়ার অনেক মিডিয়াও বলছে তাদের অহমের দরজায় কুড়াল মেরেছে মেহেদী মিরাজ, হাসান মাহমুদরা। কিন্তু তাতে অজিদের জাত যাওয়ার কিছু নেই। বাংলাদেশ ইজ অ্যানাদার অপোনেন্ট, যারা কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো খেলেছে, বলছেন উসমান খাজা। ঠিক আছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কিছু হেডলাইন্স আর মানুষের কথা আমাকে বিরক্ত করেছে। অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটা লজ্জাজনক বা অপমানজনক বলছে তারা। মানে কি? এটা টেস্ট ক্রিকেট, আপনাদের বুঝতে হবে দুই দলেরই জেতার অধিকার আছে। হ্যাঁ, আমি জানি আমরা বিশ্বের 1 নম্বর দল, কিন্তু লজ্জাজনক বা অপমানজনকের মতো শব্দ ব্যবহার করা বাংলাদেশের জন্য অসম্মানজনক। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার উসমান খাজা 2011-তে ডেবিউ হয়েছিল লাল বলের ক্রিকেটে, আর এবছরের অ্যাশেজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ক্যারিয়ার জুড়ে 43 গড়ে রান তোলা এই ব্যাটার। সেই খাজা এবার সবাইকে শেখালেন বিজয়ীদের সুনাম কিভাবে করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। তাই আপনার কেবল উচিত তাদের পিঠ চাপড়ে দেওয়া এবং বলা সাবাস। চলো নেক্সট ম্যাচের জন্য এগোই। আমরা সত্যি বুঝতে পারছি না কেন মানুষ তাদের অসম্মান করছে। আমি শুধু বলতে চাই সাবাস। সেদিন বাংলাদেশি ভালো দল ছিল। আমি এখনো মনে করি অস্ট্রেলিয়া যেদিন নিজেদের সেরাটা খেলে, ওভারঅল সেদিনই তারা ভালো দল। আশা করি আমরা পরের টেস্ট ম্যাচে দেখতে পাবো, কিন্তু কে জানে। এরপর উসমান খাজা নিজের দলের সমালোচনাও করেছেন, বলেছেন তাদের কাছে কেমন প্রত্যাশা করে সবাই। দুনিয়ার সেরা ক্রিকেট টিম নিয়ে এমন একটা দলের বিপক্ষে হার, যারা অস্ট্রেলিয়াতে গেছেই 23 বছর পর, তার আগে পরে কখনো ওখানে টেস্ট ক্রিকেট খেলাই হয়নি ওদের। সমালোচনা সহ্য করতে তো হবেই। আমি গ্রিডির ভক্ত। সে সেঞ্চুরি করায় আমি সত্যিই খুশি। ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ 46। গত 4-5 বছরে আমরা বেশ কিছু কঠিন উইকেটও খেলেছি। সব বাধা পেরিয়ে অন্য যে কারো চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি হতে যাচ্ছে, কি পরিবর্তন হতে যাচ্ছে, আপনারা সবাই খুব অস্থির। ঠিক 1 বছর আগে আপনারা বলেছিলেন ব্যাটিং লাইনআপটা কতটা ভালো ছিল, ওপেনার সহ সবকিছু। এখন হাসছি, কারণ এছাড়া আমার আর কিছুই বলার নেই। ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়ার নামের পাশে মাইটি তকমাটা এমনি দেয়া হয়নি। বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করেও তাদের এত বছরের অর্জনও সব ধুলোয় মেলায়নি। তবে দুশ্চিন্তা তো বেড়েছে। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ আর দুর্বল নেই। তারা নিয়মিত ওদের উঠানে গিয়ে টেস্ট খেলার দাবি জানাচ্ছে, কথায় নয় কাজে। এত শত বছরের নাকুচু মাইটি অজিদের ওপর পারফরমেন্স দিয়েই চাপ বাড়াচ্ছে শান্তরা। খালিদ জামিল, একাত্তর।